শেখ হাসিনা কর্তৃক চরম অবজ্ঞা অবহেলার শিকার ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি অদ্য কারাগারে থাকতেন, কিন্তু কারাগারের বদলায় তাকে এদেশের প্রধান বানিয়ে দিয়েছেন, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বানিয়ে দিয়েছেন তিনি, যিনি এই বিধি অর্থাৎ যিনি কি ওই ভাগ্যের লেখা লিখেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা পরিকল্পনাকে যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে হয়তো বুঝবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ তথা পার্শ্ববর্তী কিছু রাষ্ট্র আছে যাদেরকে নিয়ে অনেক বড় একটা স্বপ্ন দেখছেন। কিছুদিন পূর্বেই 7 সিস্টার্স নিয়ে একটা মহা আলোচনায় আসে, এমনকি সেই আলোচনার প্রেক্ষিতে ভারতের মাথা ব্যথা শুরু হয়ে যায়। ইদানিং যমুনায় অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা ভালো প্রতিবেশী হতে চাই, চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই। এই কথাটা বলেছেন চীনের ওয়াং ইউবো ওনার সাথে। আর পাশাপাশি এই ওয়াং ইউবো তিনি বলেছেন যে আমাদের উচিত মানুষের সম্পর্কের দিকে নজর দেওয়া এবং আমাদের অঞ্চলগুলিকে কাছাকাছি নিয়ে আসা। এই দুজনের কথার প্রেক্ষিতে আমরা বলতে চাই, চীনের ওয়াং ইউবো যিনি নাকি বলেছেন যে অঞ্চলগুলিকে কাছাকাছি নিয়ে আসা অর্থাৎ বাংলাদেশের মানুষকে তিনি মানুষ বলে বিবেচনা করেছেন, এমনকি এই মানুষের কল্যাণে বাংলাদেশের কাছাকাছি আনা কি কোন অঞ্চলগুলোকে, চীনের অঞ্চলগুলোকে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আমরা ভালো প্রতিবেশী হতে চাই, অর্থাৎ আমাদের প্রতিবেশী তো এখন ভারত, কিন্তু আমরা ভালো প্রতিবেশী হতে চাই। এর মানে হলো যে ভারত মন্দ প্রতিবেশী, এই মন্দ প্রতিবেশীকে আমরা চাই না। এখন আমরা যে প্রতিবেশী চাই সেই প্রতিবেশীটা হলো ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশীর মধ্যে চীন, নেপাল, ভুটান। আমরা জানি যে 7 সিস্টার্স নিয়ে যে আলোচনাটা চলছে, 7 সিস্টার্স এমনকি মূল ভারতের দুটা খণ্ডের মতো, একটা হলো যাকে বলা হয় চিকেন নেক্স। এই চিকেন নেক্সটাকে যদি কর্তন করে দেওয়া হয় তাহলে দুভাগে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশ থেকে মাত্র 24 কিলোমিটার দূর নেপাল, ভুটান, এমনকি চীন। চীন অবশ্য একটু দূরে আছে, দূরে থাকলেও যদি ওই চিকেন নেক্স যে আছে সেটাকে যদি পৃথক করে দেওয়া হয় তাহলে চীন আমাদের কাছে চলে আসবে, এমনকি নেপাল, ভুটানও আমাদের কাছে অর্থাৎ প্রতিবেশী হয়ে যাবে। তো ভালো প্রতিবেশী বলতে বোঝাচ্ছেন নেপাল, ভুটান ও চীনকে। আর এই ভালো বলার মানে এখানে একটা মন্দ আছে, সেই মন্দটা হলো ভারত। তো ভারত কেন মন্দ সেই বিষয়টা যদি আমরা উল্লেখ করি তাহলে দেখা যাবে যে কিছুদিন পূর্বে আমরা এই ভারতের কোনো মন্ত্রীর মাধ্যমে, এমপির মাধ্যমে শুনতে পেরেছি যে চট্টগ্রামকে তারা দখলে নিয়ে যাবে। চট্টগ্রামকে দখলে নিয়ে যাবে, যেমন ব্রাহ্মণবাড়িয়া, এমনকি ওই যে পরশুরামপুর বর্ডার অর্থাৎ ফেনীর পরশুরামপুর বর্ডার একবারে কিন্তু সমুদ্রের কাছ থেকে প্রায় নিকটতম। তো ওইখানে যেমন চিকেন নেক্স একবারে একটা ছোট্ট গলার মতন, ঠিক তেমনি ওই আমাদের বাংলাদেশের যে ফেনী আছে, এমনকি ওদিক দিয়ে কসবা আছে, এদিক দিয়ে কিন্তু কাছাকাছি, অর্থাৎ সমুদ্র থেকে কাছাকাছি। যদি চট্টগ্রামকে তারা নিয়ে যায় তাহলে আমাদের এটা পড়ে যাবে অকালে। বাংলাদেশের ভূখণ্ডের যে একটা আকার, সেই আকার মোতাবেক আমরা যদি ভারতকে নিয়ে বিবেচনা করি তাহলে দেখা যাবে যে ফেনী থেকে ধরে অথবা যে আমরা খাগড়াছড়ি বলি সেখান থেকে ধরে
ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত, এর ভিতরে পড়ে গেছে ত্রিপুরা। এখন এই ত্রিপুরা রাজ্যটি যদি আমাদের বাংলাদেশের মানচিত্রে চলে আসে, তাহলে কিন্তু বাংলাদেশ হয়ে যায় গোলাকার। তাই এই কথাটা না বলে তারা বলতেছে যে চট্টগ্রামকে নিয়ে যাবে। চট্টগ্রামকে নিতে হয় কেন? এই ত্রিপুরা যদি আমাদের করে দেয়, আমাদের মানচিত্রে দিয়ে দেয়, তাহলে কি আমাদের বাংলাদেশটা গোলাকার হয়ে যাবে। এমনকি এখানে যে একটা চিপে রাস্তা আছে, অর্থাৎ খুব চিকন আকারের মানচিত্রটা হয়েছে ফেনী, পরশুরামপুর এদিক দিয়ে, সেটা কিন্তু মোটা হয়ে যাবে। তার মানে আমরা চট্টগ্রাম এমনকি এদিক দিয়ে ত্রিপুরা নিয়ে একটা বৃহৎ অঞ্চল পাব। আর এই ত্রিপুরা অঞ্চলের মানুষগুলিও কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে, অর্থাৎ পাশাপাশি কোনো সিটি পাবে, এমনকি পাশাপাশি কোনো এই অর্থাৎ রাজধানী পাবে। তো বাংলাদেশের রাজধানীটা যদি ত্রিপুরার জন্য কাছে হয়, তাহলে রাজধানীর কাজটা কাছে থেকে তারা সারতে পারতেছে, নয়াদিল্লি আর যেতে হবে না। ওই কথাটা না বলে তারা বলতেছে চট্টগ্রাম নিয়ে যাবে। তো চট্টগ্রাম নিয়ে যাওয়ার বাসনা ভারতের আরও আগে থেকেই, কিন্তু সেটা কিন্তু মানে তারা কুলিয়ে উঠতে পারে নাই। আর এবার যে একটা সামনে তাদের যে পরিকল্পনা, সেটা হলো কিভাবে চিকেন নেক্সকে রক্ষা করবে, অর্থাৎ চট্টগ্রামকে তাদের মানচিত্রে নেবে থাক দূরের কথা, কিভাবে তাদের 7 সিস্টার্স রক্ষা করবে। চিকেন নেক্সে অনেক বড় ধরনের একটা সামরিক মহড়া এমনকি ইত্যাদি শুরু করেছে। আর তো ভয় পেয়ে গেছে যে চীন ও বাংলাদেশের মাধ্যমে যে আলোচনা পর্যালোচনার ঝড় উঠেছে, তাতে বোঝা যায় আবার 7 সিস্টার্স হারাতে হবে ভারতকে। আর এজন্যই তারা এখানে সৈনিক বৃদ্ধি করেছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনে পাড়ি জমান, অর্থাৎ চীনের আমন্ত্রণে তিনি যান, এমনকি সেখানে যে আলাপ আলোচনা হয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের অনেক বড় ধরনের কল্যাণ আসবে। সেই কল্যাণগুলি যদি আমাদের দেশে স্থাপিত হয়, তাহলে বাংলাদেশের রূপরেখা অনেকটাই পাল্টে যাবে। তাই বাংলাদেশকে তারা যত ইচ্ছে দেবে, এরকম এক প্রতিজ্ঞাবদ্ধ চীন, কিন্তু বিনিময়ে বাংলাদেশকে পেতে চায় চীন বন্ধুরূপে, কোনো অঞ্চল নয়। অর্থাৎ চিকেন নেক্সকে বড় করার জন্য ভারত যে একটা পরিকল্পনা করেছিল শেখ হাসিনাকে দিয়ে, সেরকম কোনো পরিকল্পনা নয়। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড নেওয়ার জন্য নয়, চীন চাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে একটা বন্ধুত্ব হোক, এমনকি সেই বন্ধুত্বের বিনিময়ে বাংলাদেশ অনেক বড় হোক, অনেক বড় উপকৃত হোক, আর চীনও কি বাংলাদেশ দ্বারা একটা ওই আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা প্রাপ্তি হোক, এটাই কিন্তু তাদের কামনা। ওয়াং ইউবো যে সুরে কথাটা বলেছেন, সেই কথাটাতে বোঝা যায় যে ভারতের যে চিকেন নেক্স আছে শিলিগুড়ি করিডোর, সেটা যদি ভারত থেকে বিচ্ছিন্ন করা হয়, তাহলেই তারা কি তাদের অঞ্চলটা, অর্থাৎ চীন ভারতের এই স্থানটাকে দখল নিলেই তো বাংলাদেশের মানচিত্র পাবে, সীমান্ত পাবে, আর নেপাল ভুটান তো পাবে। এরকম একটা সিস্টেম করার ইচ্ছে হয়তো তাদের মাঝে, কিংবা স্বপ্ন তাদের মাঝে, যা বাস্তবায়নের অপেক্ষা।